বিয়ের ৮ মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয়। আমার ২৩ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে। তিনি চীনে থাকেন। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই আমার তলপেটে খুব ব্যথা করতো আর আমার পিরিয়ড নিয়মিত ছিল না। ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি। এমনি ওষুধ খেতাম, ভালো হয়ে যেত, আবার শুরু হতো। এমন করেই দিনগুলো পার করেছি। বিয়ের পর থেকে পেটে ব্যথা আবার অনেক তীব্র আকার ধারণ করে। যখনই শারীরিক সম্পর্ক হতো সবসময় রক্ত যেত। আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের ৭ দিন পরেই। শ্বশুরবাড়ির সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা, কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল। সে সবসময় আমার টেক কেয়ার করতো এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মেসি থেকে। স্বামী ২ মাস থেকে চলে যায় চীনে। যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য। বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখাই। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার। এরপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় নাম করা প্রফেসর গাইনি ডাক্তারের কাছে যাই। তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলে, কারণ উনি ধারণা করছে জরায়ু টিউমারগুলো থেকে ক্যান্সার টাইপ কিছু হয়েছে। আমার পরিবারের আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালো ছিল, তাই দেরি না করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই। সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখাই। উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল হয় জরায়ু কেটে ফেলা উচিত। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আরও আগে কেন আসেন নাই? তাহলে মেয়েটার জরায়ু কাটা লাগতো না। অনেক বড় ভুল করে ফেলেছেন, না হলে এই টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে। টিউমারগুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে। ওই সময়টাতে মানসিক অবস্থাটা বোঝাতে পারবো না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এই সমস্যাটা আমি শ্বশুরবাড়ির কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও না, সংসার ভাঙার ভয়। আমার পরিবার বলে দিতে চেয়েছিল কিন্তু আমি বলতে দেই নাই। ভয়ে যদি উনি আমাকে ছেড়ে দেন, এ ভয়টা আমি পেয়েছি। অপারেশনের আগের দিন উনি যখন আমাকে ফোন করেন, আমি বলি আচ্ছা আপনি কি কখনো আমায় ভুলে যাবেন? উনি বলেন কেন এই কথা বলছো? তোমাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু মনে